ইংলিশ গ্রামারে হ্যাভ টু এর ব্যবহার এবং হ্যাভ টু দ্বারা ইংরেজিতে বাক্য গঠন। আই হ্যাভ টু নো দ্য রিয়াল ফ্যাক্ট, আমাকে প্রকৃত ঘটনা জানতে হবে। আই হ্যাভ টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, আমাকে আমার বাড়ির কাজ তৈরি করতে হবে বা বাড়ির পড়াশোনা শেষ করতে হবে। আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, আমাকে সত্য কথা বলতে হবে। আই হ্যাভ টু মিট উইথ মাই বস, আমাকে আমার বসের সাথে সাক্ষাৎ করতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাকে ইংরেজি ভাষা শিখতে হবে। আই হ্যাভ টু রিচ দ্য স্টেশন বাই 7 PM, আমাকে সন্ধ্যা 7টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। আই হ্যাভ টু পে ইউটিলিটি বিল ইন টাইম, আমাকে বিল যথাসময়ে বিল পরিশোধ করতে হবে। আই হ্যাভ টু গিভ আপ মাই ব্যাড হ্যাবিট, আমাকে আমার বদভ্যাস ত্যাগ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার শুনতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিসেনিং। আমার বসবাস করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিভিং। আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং। আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। আমার বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। থ্যাংকস ফর ওয়াচিং। ইংরেজিতে ভার্ব প্লাস লেট প্লাস আদার্সের ব্যবহার। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। লিভ ইউরসেলফ, লেট আদার্স লিভ, অথবা লিভ লেট আদার্স লিভ। নিজে করুন, অন্যকে করতে দিন। ডু ইউরসেলফ, লেট আদার্স ডু, অথবা ডু লেট আদার্স ডু। নিজে শিখুন, অন্যকে শিখতে দিন। লার্ন ইউরসেলফ, লেট আদার্স লার্ন, অথবা লার্ন লেট আদার্স লার্ন। এভাবে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দ্বারা কাজটি করাই, আই মেক হিম টু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার কথা আছে, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। থ্যাংকস ফর ওয়াচিং। আমার শুনতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিসেনিং। আমার বসবাস করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লিভিং। আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং। আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। আমার বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ঘুমোতে দেরি হবে, আই উইল বি লেট ইন স্লিপিং। আমার আসতে দেরি হবে, আই উইল বি লেট ইন কামিং। আমার তৈরি হতে দেরি হবে, আই উইল বি লেট ইন গেটিং রেডি। তার ইংরেজি শিখতে দেরি হবে, হি উইল বি লেট ইন লার্নিং ইংলিশ। থ্যাংকস ফর ওয়াচিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ দ্য টাইম ওয়্যার ইউ ওয়াজ, তোমার ঘড়িতে কয়টা বাজে। ডু ইউ নো দ্য ম্যাটার, তুমি কি বিষয়টা জানো। ডাজ শি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে। শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত। আর ইউ হিয়ারিং ফ্রম মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। WH কোশ্চেন, হোয়াই দ্বারা বাক্য গঠন। তোমার এত দেরি হলো কেন, হোয়াই আর ইউ সো লেট, অথবা হোয়াই ডু ইউ সো লেট। তুমি এত উদ্বিগ্ন কেন, হোয়াই আর ইউ সো ওরিয়েড। তুমি ফিরে এলো কেন, হোয়াই ডিড ইউ কাম ব্যাক। তুমি এখানে কেন এসছো, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। থ্যাঙ্কস। বাক্যে সাবজেক্ট বা কর্তা উল্লেখ না থাকলে সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে সাজাতে হবে। যেমন রাইস উইল বি কুকড, ভাত রান্না করা হবে। ইউ উইল বি ইনফর্মড দ্য ম্যাটার, তোমাকে বিষয়টি জানানো হবে। ইউ উইল বি ইনভাইটেড, তোমাকে আমন্ত্রণ জানানো হবে। দ্য সাম উইল বি ডান, অঙ্কটি করা হবে। দ্য প্রবলেম উইল বি সলভড, সমস্যাটি সমাধান করা হবে। দ্য ফুটবল উইল বি প্লেইড, ফুটবল খেলা হবে। দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি সম্পন্ন করা হবে। WH কোশ্চেন, হু দ্বারা ইংরেজিতে বাক্য গঠন। যেমন হু আর ইউ, আপনি কে বা তুমি কে। হু ইজ শি, তিনি কে। হু ইজ কামিং টু দ্য পার্টি, পার্টিতে কে আসিতেছে। হু ইজ গোয়িং টু দ্য নেক্সট রাউন্ড,
কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? হু ইজ ইউর ফেভারিট টিচার? তোমার প্রিয় শিক্ষক কে? হু ইনভেন্টেড টেলিভিশন? কে টেলিভিশন আবিষ্কার করেছিল? WH কোশ্চেন হোয়াই দ্বারা বাক্য গঠন। তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট অথবা হোয়াই ডু ইউ সো লেট। তুমি এত উদ্বিগ্ন কেন? হোয়াই আর ইউ সো ওরিয়েড। তুমি ফিরে এলো কেন? হোয়াই ডিড ইউ কাম ব্যাক। তুমি এখানে কেন এসছো? হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। থ্যাঙ্কস। WH কোশ্চেন হোয়েন দ্বারা ইংরেজিতে বাক্য গঠন। হোয়েন ইজ ইউর বার্থডে? তোমার জন্মদিন কবে? হোয়েন ডিড ইউ কাম? তুমি কখন এসেছো? হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে? হোয়েন উইল ইউর এক্সাম স্টার্ট? তোমার পরীক্ষা কখন শুরু হবে? এটা প্যাসিভ ফর্ম করা যাবে হোয়েন উইল ইউর এক্সাম স্টার্টেড। হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন ঘুমাতে যাও? হোয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে উঠো? থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। আমি কাজটি না করে পারলাম না। আই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। সে না যেয়ে পারল না। হি কুড নট বাট গো। আমি তাকে সাহায্য না করে পারলাম না। আই কুড নট বাট হেল্প হিম। সে না ঘুমিয়ে পারল না। হি কুড নট বাট স্লিপ। আমি বরং মরবো তবু চুরি করব না। আই উড রাদার ডাই দেন স্টিল। সে না খেয়ে থাকবে বরং ভিক্ষা করবে না। হি উড রাদার স্টার্ভ দেন বেগ। সে বরং ঘুমাবে তবু লেখাপড়া করবে না। হি উড রাদার স্লিপ দেন স্টাডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার শুনতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম লিসেনিং। আমার বসবাস করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম লিভিং। আমার হাঁটতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম ওয়াকিং। আমার দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম স্ট্যান্ডিং। আমার বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার এখানে না আসাই ভালো। ইউ হ্যাড বেটার নট কাম হিয়ার। তোমার সেখানে না যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার নট গো দেয়ার। তোমার তার জন্য অপেক্ষা না করাই ভালো। ইউ হ্যাড বেটার নট ওয়েট ফর হিম। তোমার কাজটি না করাই ভালো। ইউ হ্যাড বেটার নট ডু দ্য ওয়ার্ক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি ইংরেজিতে কথা বলতে জানি। আই নো হাউ টু স্পিক ইংলিশ। এটা আরেকভাবে বলা যাবে আই ক্যান স্পিক ইংলিশ। আমি সাঁতার কাটতে জানি। আই নো হাউ টু সুইম। আমি জানি অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয়। আই নো হাউ টু ডিল উইথ আদার্স। এটা আরেকভাবে বলা যাবে আই নো হাউ টু কন্ডাক্ট উইথ আদার্স। আরাফাত গিটার বাজাতে জানে। আরাফাত নোস হাউ টু প্লে দ্য গিটার। আমি গাড়ি চালাতে জানি। আই নো হাউ টু ড্রাইভ এ কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইংরেজিতে ভার্ব প্লাস লেট প্লাস আদার্স এর ব্যবহার। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন। লিভ ইউরসেলফ লেট আদার্স লিভ অথবা লিভ লেট আদার্স লিভ। নিজে করুন অন্যকে করতে দিন। ডু ইউরসেলফ লেট আদার্স ডু অথবা ডু লেট আদার্স ডু। নিজে শিখুন অন্যকে শিখতে দিন। লার্ন ইউরসেলফ লেট আদার্স লার্ন অথবা লার্ন লেট আদার্স লার্ন। এভাবে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। সে প্রায় মরতে গিয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় বিপদে পড়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফল ইন ট্রাবল। চুরটি প্রায় ধরা পড়েছিল। দ্য থিপ ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ। আমি প্রায় কাজটি শেষ করেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য জব। আমি প্রায় গাড়িটি কিনেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইংরেজিতে হার্ডলি অথবা রিয়ারলি এর ব্যবহার। হার্ডলি এবং রিয়ারলি খুব কমই অথবা কদাচিৎ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন তোমাকে খুব কমই দেখা যায়। ইউ আর হার্ডলি সিন। আমি খুব কমই টেলিভিশন দেখি। আই হার্ডলি ওয়াচ টেলিভিশন। আরাফাত খুব কমই চা খায়। আরাফাত হার্ডলি ঠিক। সে খুব কমই মিথ্যে কথা বলে। হি হার্ডলি লাইস অথবা হি রিয়ারলি লাইস। ছেলেটি খুব কমই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। দ্য বয় ইজ হার্ডলি অ্যাবসেন্ট ফ্রম স্কুল অথবা দ্য বয় ইজ রিয়ারলি অ্যাবসেন্ট ফ্রম স্কুল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পিতামাতা সহ আমাদের পরিবারে 7 জন সদস্য আছে। There are 7 members in our family including my parents.
পুকুরটিতে অনেক মাছ আছে। দেয়ার আর মেনি ফিশ ইন দ্য পন্ড। আকাশে অনেক তারা আছে। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। নদীতে অনেক কুমির আছে। দেয়ার আর মেনি ক্রোকোডাইলস ইন দ্য রিভার। কলেজটিতে অনেক ছাত্রছাত্রী আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য কলেজ। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে। দেয়ার ইজ এ মাদ্রাসা ইন আওয়ার প্লেস। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ লিসেনিং, শুনতে থাকো। কিপ ক্লিনিং, পরিষ্কার করতে থাকো। কিপ গোয়িং, যেতে থাকো। কিপ সেইং, বলতে থাকো। কিপ টকিং, কথা বলতে থাকো। কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকো। কিপ ডুইং, করতে থাকো। কিপ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করতে থাকো। কিপ গ্যাদারিং, একত্র করতে থাকো অথবা জমায়েত করতে থাকো। কিপ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে থাকো। কিপ সলভিং দ্য প্রবলেম, সমস্যার সমাধান করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আমি তোমার ব্যবহারে মুগ্ধ। আই এম ইমপ্রেসড উইথ ইউর বিহেভিয়ার। আমি তোমাকে দেখে মুগ্ধ। আই এম ভেরি ইমপ্রেসড টু সি ইউ। আমি তোমার সাথে আলাপ করে মুগ্ধ। আই এম ভেরি ইমপ্রেসড টু মিট ইউ। আমি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুগ্ধ। আই এম ভেরি ইমপ্রেসড টু অ্যাটেন্ড দ্য সেরেমনি। আমি চিড়িয়াখানা ভিজিট করে মুগ্ধ। আই এম ইমপ্রেসড টু ভিজিট দ্য জু। থ্যাংকস ফর ওয়াচিং। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে? হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত? হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করিতেছ? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও? হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কি? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার আর ইউ স্টেইং, তুমি কোথায় বাস করিতেছ? হোয়ার ইজ ইউর রেসিডেন্স, তোমার বাসা কোথায়? হোয়ার ইজ ইউর বার্থ প্লেস, তোমার জন্মস্থান কোথায়? হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট, তুমি কথাগুলো কোথা থেকে শুনেছ? হোয়ার ইজ ইউর কলেজ লোকেটেড, তোমার কলেজ কোথায় অবস্থিত? হোয়ার ডিড ইউ মিট হার, তুমি কোথায় তার সাথে দেখা করেছিলে? হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় চাকরি করো বা কোথায় জব করো? থ্যাংকস ফর ওয়াচিং। WH কোশ্চেনের ব্যবহার বা ইংরেজিতে হাউ দ্বারা বাক্য গঠন। তুমি কেমন আছো? হাউ আর ইউ, অথবা হাউ ডু ইউ ডু। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। তোমার পরিবার কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি। তুমি কিভাবে কলেজ যাও? হাউ ডু ইউ গো টু কলেজ। তোমার স্বাস্থ্য কেমন? হাউ ইজ ইউর হেলথ। তোমার দিনকাল কেমন যাচ্ছে? হাউ ইজ ইউর ডেজ গোয়িং অন। তুমি জানো না অন্যের সাথে কিভাবে আচরণ করতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ আদার্স। থ্যাংকস ফর ওয়াচিং। সস্তার তিন অবস্থা। চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান। মৃত্যুর সময় অসময় নেই। ডেথ নোস নো টাইম। সদা সত্য কথা বলিও। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। ক্ষমা স্বর্গীয়। ফরগিভনেস ইজ ডিভাইন। কদাচিৎ মিথ্যে বলো না। নেভার টেলস এ লাই। স্টে সেফ, নিরাপদে থাকুন। স্টে কাম, শান্ত থাকুন। স্টে কানেক্টেড, সংযুক্ত থাকুন। স্টে উইথ মি, আমার সাথে থাকুন। স্টে অর্ডার, স্থগিত আদেশ। রান ফাস্ট, দ্রুত দৌড়াও। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। গো অ্যাহেড, এগিয়ে যাও। লুক অ্যাহেড, সামনে দেখো। গো ব্যাক, ফিরে যাও। কাম ব্যাক, ফিরে আসো। স্টে এ লিটল লঙ্গার, আর একটুখানি থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।